দাদা আমি গাড়ির চাবিটা একটু নিয়ে গেলাম, অফিসে লেট এই শোনো, চাবিটা টেবিলে রাখো। কেন, কি হয়েছে? আমি যখন তোমাকে বলেছি চাবিটা টেবিলে রাখতে, তাহলে চুপচাপ রেখে দাও। এই শোনো, আমার না অফিসে লেট হচ্ছে, সেই কারণে নিয়েছি। তোমার কিসের প্রবলেম হচ্ছে? প্রবলেম? তুমি একবারও পারমিশন নিয়েছো চাবিটা নেওয়ার আগে? ও হ্যালো, কে তুমি যে তোমার থেকে পারমিশন নিতে হবে? এটা আমার দাদার গাড়ির চাবি, আমি নিতেই পারি। আমি ওর গার্লফ্রেন্ড হই, আমাদের বাইরে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাদের বেরোতে হবে, তাই তোমাকে ভালোভাবে বলছি চুপচাপ টেবিলে রাখো চাবিটা। এই শোনো, তুমি আমার দাদার গার্লফ্রেন্ড, ওয়াইফ না যে অধিকার ফলাচ্ছ। আর দাদা তুই এত কিছু শোনার পরে চুপ করে আছিস কেন? ও তো ভুল কিছু বলেনি, ও তো ঠিকই বলছে। তুই যদি একদিন গাড়িটা না নিয়ে যাস তাহলে কি তোর খুব বড় সমস্যা হয়ে যাবে। চাবিটা এখানে রাখ, আমাদেরকে বেরোতে হবে। কিন্তু দাদা, বাবা যখন এই গাড়িটা আমাদের কিনে দিয়েছিল, বাবা তো বলেছিল আমাদের সমান অধিকার আছে। আর আজকে তুই আমাকে বাধা দিচ্ছিস। ওই অন্যদিন যখন ওর সাথে তুই ঘুরতে যাস, কই আমি তো কিছু বলি না। আর আজকে আমার অফিসে লেট হয়ে গেছে বলে আমি চাবিটা নিচ্ছি, আর তুই আমাকে বারণ করে দিচ্ছিস। রাহুল, কি হচ্ছে এইসব? তোমার ভাই আমার সাথে কত খারাপ বিহেভ করছে। রাহুল, আমি কিন্তু এসব একদম পছন্দ করি না। এই যে ম্যাডাম, এই বাড়িটাও না আমাদের দুজনের, তাই তুমি মাঝখানে এসে নাক বলিও না। আর আমি খুব ভালো করেই জানি ভেতরে ভেতরে তুমি আমার নামে দাদার কান ভাঙাও। আমি চুপচাপ থেকে বলে এটা ভেবো না যে আমি সবকিছু সহ্য করে নেবো, বুঝতে পেরেছো? রাহুল, তুমি দেখেছো তোমার ভাই কি অভদ্র, কিভাবে মুখে মুখে আমার সাথে কথা বলছে? এই যে শোনো, আমি না ওর গার্লফ্রেন্ড, আর দুদিন পর এই বাড়ির বউ হবো। আর যেদিন বিয়ের পর এই বাড়িতে আমি প্রথম আসবো না, সবার আগে এই বাড়ি থেকে তোমাকে বার করবো। এই শোনো, যেদিনকে বিয়ে করে আসবে সেদিনকে দেখা যাবে। আমার অফিসে লেট হচ্ছিল বলে চাবিটা আমি নিচ্ছিলাম, তোমাদের মতো ঘুরতে যাওয়ার জন্য না। রাহুল, তুমি ওকে বারণ করো, ও যেন গাড়িটা না নিয়ে যায়। আর তুমি যদি গাড়িটা নিয়ে যাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার এ সমস্ত না আর সহ্য হচ্ছে না। রাহুল, এবার তুমি ডিসাইড করো, তুমি কার সাথে থাকবে, আমার সাথে নাকি তোমার এই ফালতু ভাইয়ের সাথে? দাদা কি বলবে? আমি বলছি এই বাড়িটা আমাদের দুজনের, তাই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আর দাদা, তুই কি এটা জানিস ও তোর পেছনে ঠিক কি কি করে? ও অনেকগুলো ছেলের সাথে অ্যাফেয়ার চালায়। এই, তুমি এসব কি বলে যাচ্ছ? হ্যাঁ রাহুল, রাহুল তুমি বিশ্বাস করো, ও মিথ্যে কথা বলছে। আমি কারোর সাথে কথা বলি না। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যেকোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না, আর কমেন্টে লিখে দাও আমি। আর তোমার কি মনে হয়, হ্যাঁ রাহুলকে তুমি যা বলে যাবে রাহুল সেটাই বিশ্বাস করবে? তুমি আমাদের সম্পর্কটাকে ভাঙতে চাইছো, তাই না? দেখো, তোমার সাথে আমি কোনো ফালতু তর্ক করতে চাই না। আমি খুব ভালো করে জানি যে তুমি দাদার সাথে টাকার জন্য আছো। আর যেদিন আমার দাদা তোমাকে শপিং করানো, ঘুরতে নিয়ে যা, তোমার পেছনে টাকা ওরানো সব বন্ধ করে দেবে, সেদিনকে তোমার আসল রূপটা বেরিয়ে আসবে। এই একদম চুপ কর, অনেকক্ষণ ধরে তোর আমি এই ফালতু কথাগুলো শুনে যাচ্ছি। আর কোন গাড়ির অধিকারের কথা বলছিস তুই? বাবা তো সামান্য কিছু টাকা দিয়েছিল, আর বাকি টাকাটা না আমি দিয়েছিলাম, তাই এই গাড়ির উপর সব থেকে বেশি আমার অধিকার আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, আজকে এই মেয়েটার জন্য নিজের ভাইকে এত কথা শোনাচ্ছিস? ভালো, আজকে এই গাড়ির চাবিটা নিলাম বলে আমাকে এত কথা শুনতে হচ্ছে। রাহুল, দেখেছো তোমার ভাই কি অভদ্র? আরে তুমি যদি একদিন অফিসে না যাও তাহলে কি এমন হয়ে যাবে?